হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা অনেক বেশি কঠিন হয়ে গেল। কারণ ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো, এখন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমে আর হবে না। এখন 4000 ঘন্টার ওয়াচ টাইমের জায়গায় আপনাদেরকে 8000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য ইউটিউবের এই নতুন আপডেট সত্যি খুব দুঃখজনক হয়ে উঠেছে। অনেক ইউটিউবাররাই এই আপডেটের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তো কি আছে এই নতুন আপডেটের মধ্যে, কি কি পরিবর্তন এসেছে, কি হতে চলেছে, আর 8000 ঘন্টা ওয়াচ টাইমই বা কি করে পূরণ হবে, কতদিনে পূরণ করতে পারবেন, সবকিছুই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্যও কিন্তু অনেক পরিবর্তন চলে এসেছে এই নতুন আপডেটের কারণে। আগে যে 10 মিলিয়নসের ক্রাইটেরিয়াটা ছিল, এখন কিন্তু সেটা পরিবর্তন হয়ে 20 মিলিয়নস হয়ে গেছে। সম্পূর্ণটা থাকবে আজকের এই ভিডিওতে, তো দেখতে থাকুন। এই যে আপডেটটা এসেছে সেটা ইউটিউব ক্রিয়েটর চ্যানেলে পাবলিশ করা হয়েছে। তাছাড়াও এই যে চ্যানেলের যে পোস্ট ক্যাটাগরিটা আছে সেখানে এটা লিখে দেওয়া হয়েছে। তো এই যে দেখুন যে আপডেটটা এসেছে, আমি একটু স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি যেখানে মেন জিনিসটা দেওয়া আছে, যেটা আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখুন এখানে লেখাই রয়েছে YPP, মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম। মানে এখানে দেওয়াই আছে যে এখন থেকে আপনাকে ইউটিউবে এন্ট্রি করার জন্যে 8000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর যাদের শর্টস চ্যানেল আছে, যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটর, তাদের ক্ষেত্রে 20 মিলিয়নসের মতন শর্টস ভিউজ আনতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। আর এখানে সাবস্ক্রাইবারের যে ক্যাটাগরিটা ছিল সেটা হাজারই থাকবে, সাবস্ক্রাইবার ক্যাটাগরিটা হাজারই থাকবে, সেখানে কোনো পরিবর্তন করা হয়নি। আর একটা জিনিস বলতে চাই, এই যে নতুন আপডেটটা সেটা কিন্তু চালু হবে 1 ফেব্রুয়ারি, এই যে লেখা রয়েছে 1 ফেব্রুয়ারি 2027 থেকে এই নতুন আপডেটটা চালু হতে চলেছে 1 ফেব্রুয়ারি 2027 থেকে। এর মানে হচ্ছে আপনি যদি 31 জানুয়ারির মধ্যে ইউটিউবের পুরনো যে ক্রাইটেরিয়াটা ছিল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে যদি আপনি কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনি এই যে নতুন আপডেটটা এসেছে তার প্রভাব কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কখনোই পড়বে না। আপনি কিন্তু আপনার চ্যানেলটা ইজিলি মনিটাইজেশন করিয়ে নিতে পারবেন। আর যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার, তাদের যে ক্রাইটেরিয়াটা ছিল যে 10 মিলিয়নস ভিউজ 90 দিনের মধ্যে, তারাও যদি এই 31 জানুয়ারির মধ্যে যদি কমপ্লিট করে নিতে পারেন, তাহলে কিন্তু তাদের চ্যানেলটা ইজিলি মনিটাইজ হয়ে যাবে। কিন্তু 31 জানুয়ারির পরে থেকেই কিন্তু 1 ফেব্রুয়ারি 2027 থেকেই কিন্তু ইউটিউব পার্টনার প্রোগ্রামের এই নতুন আপডেট লাগোয়া হতে চলেছে। সেখানে কিন্তু এই যে নতুন আপডেটের অনুযায়ী সবকিছু কিন্তু বদলে যাবে। এবং যে হাফ মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ছিল, যে ক্রাইটেরিয়াটা মানে যে 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্টস কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য 3 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, এখানে লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু একই আছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনারা কিন্তু হাফ মনিটাইজেশনটা পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আরো কিছু আপনারা ফিচার্স পেয়ে যাবেন, যেরকম শপিং টপিং অনেক কিছু ফিচার্স আছে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে। যে ফুল মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা, যেখান থেকে মেন আর্নিংটা হবে, সেই ক্রাইটেরিয়াটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, যে আরেকটা জিনিস এখানে আপডেট এসেছে, যারা ইউটিউবে চ্যানেল খুলেছেন কিন্তু
সেরকম ভাবে কাজবাজ কিছু করেন না, সেরকম অ্যাক্টিভিটি কিছু আপনারা দেখান না। সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এখন থেকে যে নতুন আপডেট এসেছে সে তার ভিত্তিতে এই যে 1 ফেব্রুয়ারি 2027 থেকে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অ্যাক্টিভিটি শো করতে হবে। আপনার চ্যানেলকে রীতিমতো ইউটিউব পার্টনার প্রোগ্রাম কিন্তু অ্যাক্টিভ দেখতে চায়। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু 1000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে 365 দিনের মধ্যে। আর যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের কিন্তু 1 মিলিয়নসের মতন ভিউজ আনতে হবে 90 দিনের মধ্যে। আর তাছাড়াও তাদেরকে ডেলি, যারা লং ভিডিও করছে তাদেরকে ডেলি 2টো করে ভিডিও আপডেট করতে হবে লং ফর্মে। আর যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কিন্তু 5টা করে, এই যে লেখাই রয়েছে, 5টা করে শর্টস আপডেট করতে হবে রেগুলারলি, তাদের অ্যাক্টিভিটিটাকে রিস্টোর করে রাখার জন্য। তো এটা করলে কি হবে? এটা করলে আপনার চ্যানেলটা সঠিকভাবে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, এই যে লিঙ্কটা এসেছে নতুন আপডেটের, এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে পেস্ট করে দেবো। সেখান থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে আরো ভালো করে দেখে নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। আর যাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে অসুবিধা আছে তারা রীতিমতো চ্যাট জিপিটি থেকে জেনে নিতে পারবেন। এখানে আরো কিছু আপডেটস এসেছে, সেটাও আজকে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে দেবো। সেটা হচ্ছে ইউটিউবে যারা শর্টস কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের জন্য আরো কিছু ইনসেন্টিভ ফিচার্স আসতে চলেছে। সেই ফিচার্সের মধ্যে কি পড়বে? হয়তো আপনাদেরকে কিছু ভিউজের ক্রাইটেরিয়া দেওয়া হবে, যেমন ধরুন 7 দিনের মধ্যে আপনাকে এত মিলিয়নস ভিউজ কমপ্লিট করতে হবে। যদি আপনি সেই ক্রাইটেরিয়া কমপ্লিট করতে পারেন তাহলে ইউটিউবের পক্ষ থেকে আপনাকে $500 বা $300 বা $200 এরকম ডলার আপনাকে দেওয়া হবে। এই যে নতুন আপডেটটা এসেছে এর কারণে ইউটিউবে কিন্তু ক্রিয়েটার সংখ্যা অনেক কমে যাবে। অনেক ইউটিউবাররাই পিছিয়ে পড়বে, তারা ভাববে ইউটিউব আর আমার দ্বারা সম্ভব নয়। এই সময়টাই কিন্তু আপনার জন্য সব থেকে মূল্যবান, কারণ এই সময় আপনার ইউটিউবে ভিডিও প্লে করার সময়টা কিন্তু আরো বেশি বাড়িয়ে দেবে ইউটিউব নিজেই। তাই এই সময়টাকে কাজে লাগান। অবশ্যই ভিডিও তৈরি করুন, রেগুলার বেসিসে ভিডিও আপলোড করুন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল কিন্তু এই 1 ফেব্রুয়ারি আসার আগেই কিন্তু মনিটাইজ হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগান। তো আশা করছি এই ভিডিওটা দেখে এই যে নতুন আপডেটটা এসেছে ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। আর বলবো, টেনশনের কিন্তু কোনো কারণ নেই। আপনারা রেগুলার বেসিসে ভিডিও আপলোড করুন, আপনাদের চ্যানেলও মনিটাইজ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই নিত্য নতুন আপডেটস, নিত্য নতুন ভিডিও আপনার কাছে তুলে ধরতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।